কিছু তোমার মাথা কেটে ফেলাইছে? টিকটক আর টিকটক করে, আমি ওইটা ই করলাম। না আমাদের টানিস তো করা গোটা নাই মা, আর বলে ইউসার মজা করতে মন চাইতেছে। আচ্ছা এখন বলতো, এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা? এই জায়গাটাই সেই বিকেল বেলা আসছি আমরা এই বনছটায়। এই যে টিকটক অলিরা টিকটক মিকটক কইরা জায়গাটারে একবারে মানে ভাইরাল বানাই দিছে মনে হয় নাকি? অবশ্যই ভাইরাল এই জায়গাটা। এই জায়গা ভাইরাল আরো আগেই করছে, রাকিব হোসেন করছে, ঋতুরা করছে, আরো অনেক আগে থেকে। এটা আজকে না, আমি ঠিকানা জানতে পারলেও কখনো যাব না। তাই নাকি? হারাই গেলে। এই সেলিব্রিটি, আসসালামু আলাইকুম। আজকে ঈদের 3 দিন পরে আমরা বাসা থেকে বের হইলাম সবাই মিলা বেড়ানোর জন্য। দেখা যাক কই যায়। তাও বেরোইতে বেরোইতে এমন সময় বেরোইছে সবাই, একবারে সন্ধ্যা সময়। এই সন্ধ্যা সময় কই যাইতে পারি আমরা এখনো বুঝতে পারতেছি না। ওই যে স্পেশাল গেস্ট আমাদের আসে না কে, দাঁড়ায় রয়েছে কেন? ওই যে টিকটক অলিরা টিকটক করতেছে। এই যে 2 টিকটক অলি। না আমাদের টানিস তো করা এই যে আমরা বর্ণছটা পিকনিক স্পটে চলে আসছি। এখানে অনেক বলে গেস্ট আসছে, আজকে নাকি ঢোকা যাবে না। তারপরও দেখি আমরা চেষ্টা কইরা ঢোকা যায় কি না। এই যে আমাদের লোকজনের অবস্থা, এক একজন হাঁটতেই পারে না। তামিন আরে একজনও হাঁটতে পারে না, সব এলাম গিয়া লুলা। দেখি ঢোকা যায়নি। আর ঢুকো, আমরা একটু ঢুকবো, বেড়াবো। না না কেন আছি কি বুকিং নাকি ভুল? বুকিং আছে স্যার। যাওয়া যাবে না একদমই না? না একদম আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যাওয়া যাবে না? না বস। এটা কেমন কষ্ট কথা? করে এত দূর থেকে আসলাম, বুঝতে দিবেন না? না বস, আজকে যাওয়া যাবে না। আধা ঘন্টার জন্য যাওয়া যাবে না? সরি সরি, আজকে কোনোভাবে হবে মেহমান লয়ে এলাম। না। সরি স্যার। আচ্ছা আমি যদি টাকা দেই, তো কথা বলেন তো অভিষেক। দেখেন তো একটু। হ্যাঁ আসো আসো আসো। আমও যদি এখানে টাকা দিয়া হওয়া লাগলো, দুঃখ লাগলো। কি বলস? আমি তো ব্লগ বানানো শেষে আমি একটা ভিডিও বানাবো। আমি কি ভিডিও বানাবি? তুই টিকটক এটা টিকটক কত সুন্দর, আমি একটা ভিডিও যদি না বানাই তাহলে কেমনে? আমি এই যাব একটু মোবাইলটা দেওয়া যাবে? অনেকদিন পরে আমি এই ইতে আসলাম বনছটায়। বনছটা আজকে ঈদের মধ্যে বুকিং হয়ে গেছে, যার জন্য আমরা আগে প্রায় আসতাম এখানে এমনিতেই। এই যে দেখেন রাজহাঁস, দেশি হাঁস, এই হাঁসগুলো এখানে পালন করে এবং গেস্ট আসলে তাদের চাহিদা মতো জবাই করে রান্না করে খাওয়ানো হয় এই হাঁসগুলা। এরা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। টিকটকাররা সব টিকটক করতেছে। সেলিব্রিটি ইউসা, তুমি হারাই গেছো। প্রতিদিন খাওয়াতে হয় হাত দিয়ে। হ্যাঁ? আমি হারাই গেলেও খুশি। কি খাওয়াতে হয়? প্রতিদিন হাত দিয়ে খাওয়াতে হয় ইউসা সেলিব্রিটি। আচ্ছা তামিন কি বলিস ইউসা? আমি এত সুন্দর থেকে হারাই গেলেও খুশি। হারাই গেল খুশি, মাশাআল্লাহ। কি বলিস? তাহলে এই এক জায়গায় থাকবি বাবা? হ্যাঁ নিচে গিয়েছিলাম, নিচে গিয়েছিলাম। আমি একটা ভিডিও বানানোর শুধু এটা নেব। এই যে ভিডিও বানাইতেছি না? না না এই যে জায়গায় আমি চলো দিকে যাই। এই যে দেখো একটা ভিডিও নাই তোমার। না না সুন্দর। আমাদের কাঠের বাড়ি ছিল। আমরা যে ওই যে সেন্ট মার্টিনে গিয়া যে রিসোর্টে ছিলাম, এখানে গিয়ে বস, অসুবিধা কি?
সেই রিসোর্টে আমরা এরকম ছিলাম, সেন্ট মার্টিনে, কাঠের বাড়ির রিসোর্ট। এই যে আমরা যে সেন্ট মার্টিনে যে রিসোর্টে ছিলাম বুঝছো, এই যে এরকম কাঠের বাড়ির রিসোর্ট। উপর দিন না যায় বলবে না কি ওটা খুলে বুঝবো নাকি ধাক্কা দিও না এত সুন্দর এটাও আমি ঠিকানা জানতে পারলেও কখনো যাব না। তাই নাকি? হ্যাঁ। হারাই গেলে? আমি তো বসলাম। আমি পড়ছিলাম জালার মধ্যে, আমি আসছি এদের নিয়ে ঘোরার জন্যে। এটার নাম জানো কি? বনছটা পিকনিক স্পটে আসছি আমরা ওদের নিয়ে, সবাই নিয়ে ঘোরার জন্য। কিন্তু এইখানে ঢোকার পরে সবাই কি করতেছে, যার যার মোবাইলে ছবি টিকটক নিয়ে ব্যস্ত আছে তারা, আর কোনো দিকেই নাই। আর পারে তো আমার এই যে মেয়ে তাওমিন আমার কাছে এই মোবাইল রাখতেই দেয় না, মোবাইল নিয়ে যায়ও টিকটক করার জন্যে। চিন্তা করা যায় এত সুন্দর একটা জায়গা, এখানে আসছি একটু ব্লগ করব, আপনাদের একটু দেখাবো ঘুরা ফিরা। বিশেষ করে ওই যে একটা শ্রীনগর না কি যেন বাড়ি বানাইছে, এটা খুবই সুন্দর একটা বাড়ি, এটা আমি দেখাইতে পারলাম না ওদের জন্য। তারপর যতটুকু সম্ভব আমি এখানে তুলে ধরবো ইনশাল্লাহ। টিকটক আর টিকটক করে, আমি ওইটা ই করলাম। তুই আমার ডাক দিছিলি কেন? মোবাইল দিয়ে কি করবি তুই? আমি কি বানাইতেছি? আচ্ছা ঠিক আছে, আমি বোধহয় সম্পূর্ণ ভিডিও করতে পারবো না ওদের যন্ত্রণায়, যার কারণে আমার বিদায় নিতে হইব। বুঝি নাই? দেখছস কত সুন্দর কটেজ। আমরা একবার আসুন না, আমরা কি আসি নাই নাকি? এটা কি? না এটা থাকার জন্য আসুন না। এই যে এখানে তো, এখানে বস, তাওমিন ইউসা বস, ইউসা বস, আপনার বসো এখানে। দোলনায় বসো, দোলনায় বসো, যাও। হ্যাঁ টিকটক করো, টিকটক। ঠিক আছে, তাওমিন টিকটক করবি এখানে। আকাশমণি ঠিক আছে, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ দিতেছি, কারণ আমি ওদের জন্য ব্লগ করতে পারি নাই। তো যতটুকু করছি আলহামদুলিল্লাহ। এই বনছটা আপনারা আসবেন বেড়াতে আমাদের এলাকায়, আইসা আমারে ফোন দিবেন শুধু। এত সুন্দর একটা জায়গায় ওদের নিয়ে আসছি আমি, সুন্দর সুন্দর জায়গা দেখবো, ভিডিও বানাইবো। শুধু তা না, ওরা শুধু টিকটক ফটো, মানে আমি যে একটা ব্লগ তৈরি করতেছি আপনাদের জন্য, সেটাও পারতেছি না ওদের যন্ত্রণায়। আমরা যে ভিডিও যে বানাবো, কি কি ভিডিও বানাইবা? ভিডিও বানাবো হ্যাঁ। টিকটক বা ছবি, এটা তো মানে সবাই দেখবে, এটা তো আমাদের জন্য না। তো কাদের জন্য বানাইতেছি? এই যে সবার জন্য, অডিয়েন্সের জন্য। আচ্ছা, কিন্তু আমি যে এই যে আমি চাইছিলাম এই বনছটার বিভিন্ন জায়গাগুলা খুব সুন্দরভাবে তুলে ধরবো, ধরো কিন্তু সেটা তো পারলাম না সুন্দর মতো করে। সিনেমাটিক কিছু শর্ট করতে চাইছিলাম, এগুলো তো পারি না। চেষ্টা করতেছি সুন্দর করে, মানে আমি জাস্ট চেষ্টা করতেছি ব্লগিংটা শেখার জন্যে। তো শিখতে শিখতে যতটুকু আমি সম্ভব ওইটাই ভিডিও ধারণ করতেছি, কিন্তু ওদের যন্ত্রণায় আমি পারতেছি না, না পারতেছি শিখতে, না পারতেছি শিখাইতে। এই যে কত সুন্দর একটা পরিবেশ বনছটার এইখানে, অথচ এই যে একজন মহিলা শুধু খালি ছবি ছবি ছবি, আর কিচ্ছু নাই। গাইস এত সুন্দর লাগছে, যদি এত সুন্দর সুন্দর ফুল পাই তাহলে কেন দেব না? সিটি দেখো না, এসে দেখি কোথায় কি কোথায় কি নিছিস? এই যে ফুল। এই যে ইউসা এসে এখান থেকে ফুল চুরি করতেছে। কিছু তোমার মাথা কেটে ফেলাইছে? বাড়ির মাথা কেটে ফেলেছে আমার। মানে ওরা কোনো কাজেরই না। আহা, আমি তো ওখান থেকে তো ভিডিও বানাতে হবে।
কিরে স্মৃতির কোনো ই নাই দেখা যায়, ঘটনা কি? হ্যাঁ এই স্মৃতি, তোর সমস্যা কি? ফুলচুরিতে ব্যস্ত ইউসা। এই স্মৃতি, স্মৃতির কি হয়েছে? স্মৃতি কান থেকে ইউসা ফুলচুরিতে ব্যস্ত। দেখি ইউসা সুন্দর লাগতেছে তো। বেশি ফুল হয়ে গেছে। আচ্ছা, আর তামিন টেনশনে আছে, ও টিকটক করতে পারতেছে না। তামিনের টেনশনে একটাই। আমার কাঁধে এক বোঝা ফুল, ব্যাগের মধ্যে এক বোঝা ফুল। এখানে সব গাছের দিকে চুরি করা। ভালো ভালো ভিডিও বানাও তোমরা। জায়গাটা সুন্দর, আমরা একবার আসলে যে হ্যাঁ আমি যে মানে থাকার জন্য একটা রিসর্ট। তোর বাড়ি ঘরই তো এই জায়গায়, তোর আবার থাকার জন্য আসতে হবে কেন? ওদিকে ওদিকে নেই। এই যে আমি এখন সবাই রে বসে আসি তামিন, কেমন লাগতেছে এই জায়গাটা? অনেক ভালো লাগতেছে, তাকায় বল। অনেক মজা। অনেক মজা। হ্যাঁ, কত সুন্দর সুইমিং পুল আছে। অনেকদিন পরে বনছড়ায় আবার আসলাম। হ্যাঁ বাবা, বল বল বল। পানিতে নামবি? নাম নাম নাম, তোর যতটুকু মন চায়। কোথায় যাবো যাবো যাবো? এই কিছে, তোমার তো জুতা পরা। নাম, আরো নাম। নামো নামো বেবি কোটে। বেবি কোটে নাই মা, আর বলে ইউসার মজা করতে মন চাইতেছে। আচ্ছা এখন বলতো, এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা? এই জায়গাটাই। হ্যাঁ হ্যাঁ, পার্কে যাচ্ছি। এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা। আচ্ছা, এই বনছড়া রিসোর্টে যে ঘোলা, এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জায়গা কোনটা? এই প্লেসটা। এই প্লেসটা, এই প্লেসটা সবচেয়ে সুন্দর। হ্যাঁ, আমার কাছে এই প্লেসটাই হ্যাঁ। খুব বেশি ভালো লাগছে। এই তো তোমাদের বললাম যে এই জায়গাটা। আমি একটা ভিডিও বানাতে চাই, এটা দাও। কি ভিডিও বানাবি? একটু ভিডিও বন্ধ করো। আজকে ব্লগ আমার ব্লগটা আমি করতেই পারলাম না ওদের যন্ত্রণায়। না, এখন শেষ হয় না। সেই বিকেল বেলা আসছি আমরা এই বনছড়ায়। এই যে টিকটক অলিরা টিকটক মিকটক কইরা জায়গাটারে একবারে মানে ভাইরাল বানাই দিছে মনে হয় নাকি? অবশ্যই ভাইরাল এই জায়গাটা। এই জায়গা ভাইরাল আরো আগেই করছে, রাকিব হোসেন করছে, ঋতুরা করছে, আরো অনেক আগে থেকে। এটা আজকে না, 20 বছর আগের এই রিসোর্ট। যাই হোক, তবে আগের চেয়ে অনেক সুন্দর করছে জায়গাটা, এত আগে দেখে ভালোই লাগছে। হ্যাঁ, 20 বছর হয়েছে। ফাঁকা ছিল এই জায়গা, আর এখন কত সুন্দর বানাইছে। আচ্ছা 20 বছর আগে এইরকম প্লেসে হ্যাঁ তো- এইরকম একটা ইয়ে করছে। বাহ। রাতের ভিউটা সুন্দর লাগে আরো না, বিশেষ করে লাইটিং গুলো আরো ভালো লাগতেছে। ক্যামেরায় ভালো আসতেছে, দেখছি ক্যামেরায় সুন্দর আসতেছে। এতক্ষণ তো দেখি নাই। ক্যামেরার চোখে দেখতেছে। হ্যাঁ, ক্যামেরার চোখে দেখতেছি, সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। আপনার এদিক দিয়ে হাঁটো, ভিডিও বানাবো তোমার, হাঁটো। এই যে এগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুল এই জায়গায়।